বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র, নানান ভাবের নতুন জিনিস শিখছি দিবারাত্র। গল্পটা আসলে তেমনই, দুনিয়া জুড়ে লাল সবুজের পতাকা সবার সামনে তুলে ধরাটা গর্বের। বাংলাদেশের নাজমুন নাহার ঘুরেছেন পৃথিবীর ১৮৫টা দেশে, ১,২৯৪টা স্থানে রেখেছেন নিজের ফুটমার্ক। মুসলিম নারী হিসেবে এটাই সর্বোচ্চ সংখ্যা। নাজমুন যেন জীবন্ত ডায়েরি। শুরুটা হয়েছে ২০০০ সালে ইন্ডিয়া ইন্টারন্যাশনাল অ্যাডভেঞ্চার প্রোগ্রামে অংশগ্রহণের মাধ্যমে, কিন্তু তারও আগে আমি স্বপ্ন দেখেছি যে বাংলাদেশের গণ্ডির বাইরে যে পৃথিবীটা সেটাকে আমি দেখব এবং আমি আমার বাংলাদেশকে ধারণ করব পুরো পৃথিবী। দাদা ১৯২৬ থেকে ৩১ সাল পর্যন্ত আরব ভূখণ্ডের অনেক জায়গায় উনি ভ্রমণ করেছেন, ঘোড়ায় চড়ে, জাহাজে করে। সেগুলো আমাকে উৎসাহিত করতো সবসময়। দাদার চোখে যে স্বপ্নটা দেখেছিলেন নাজমুন, সেটা বাস্তবায়ন করতে তাকে কাঠখড় পোড়াতে হয়েছে। যেন কোনো বাধাই বাধা নয়, দুনিয়াটা তার হাতের মুঠোয় নিতে সব চেষ্টাই যেন করেছেন। ১৮৫ দেশের মানচিত্রে চষে বেড়ানো তো কোনো সহজ কাজ নয়, কিন্তু কঠিন এই কাজটাই বা তিনি করলেন কি করে? বাবা পৃথিবীর অনেক জায়গার গল্প করতেন, আমি ম্যাপ নিয়ে সবসময় গবেষণা করতাম। সেখান থেকে কিন্তু আমার উৎসাহ এবং অনুপ্রেরণা। কিন্তু প্রথমেই ছোটবেলায় আমি যেটা ফিল করেছি যে সবসময় আমাকে কেন জানি ভ্রমণ বিষয়টা আমাকে খুব টানতো। তখন আমি ভেবেছি যে আই ওয়াজ বর্ন টু ট্রাভেল। নানা বাধা বিপত্তি ফেস করতে হয়েছে চলার পথে, আর সেটা মেনে নিয়েই এগিয়েছেন পথ, যেন অসীমের পথেই হাঁটতে হবে তাকে। আমার গাইড আমাকে ফেলে চলে গেছে, কিন্তু আমি সেই পতাকা নিয়ে আমি ভাবছি যে আর একটু আমাকে হাঁটতে হবে। আল্লাহ, তুমি আমাকে শক্তি দাও। এবং সেটা কিন্তু আল্লাহ আমাকে হেল্প করেছে। আমি তখন ওই চূড়ায় আমি উঠেছি। আমি কনসাল একটা সমুদ্র সৈকতে যাচ্ছিলাম। যখন আমি ফিরে আসছি তখন অন্ধকার হয়ে গেছে। আমার সাথে দুজন ট্রাভেলার গেছে, তারা পিছনে আরও অনেক দূরে চলে গেছে এবং তাদেরকে আমি খুঁজে পাচ্ছি না। সামনে সমুদ্রের ঢেউ, পিছনে ম্যানগ্রোভ জঙ্গল, এবং সমস্ত ট্রাভেলাররা চলে গেছে ওখান থেকে, যারা গিয়েছে ওখানে ট্রাভেল করার জন্য। আমি প্রচণ্ড পানির ঢেউয়ে আমি খুব আতঙ্কিত হয়ে যাচ্ছি। চওড়া উঁচু পাথর, এবং সেই পাথরের আমি চূড়া এভাবে ধরে রাখছি, কিন্তু পাথরের মধ্যে যে পানির ঢেউ আসছে, বারবার আমার হাত পিছলে যাচ্ছে। আর তখন আমি চিৎকার করে উঠছি যে বাঁচাও বলে, হেল্প মি বলে। তখন অন্ধকারের ভিতর থেকে কেউ একজন চলে এসেছে সমুদ্রের কিনারা থেকে, এসে জাম্প করে ওখানে পড়েছে। আমি জানি না সে কে। সে শুধু আমাকে বললো যে তুমি আমার পিঠে, ঘাড়ের মধ্যে তুমি আমাকে ধরো। আমি ফিল করেছি যে আমি একটা ছোট মানুষ, এবং সে আমাকে ওভাবে আমাকে উঠালো। নিজেকে নাজমুন ভাবেন না, কোনো কোনো সময় ইবনে বতুতার মতো করেও দেখেন। রাষ্ট্র চাইলে তার এই এক্সপেরিয়েন্সটাকে আলাদা করে সংরক্ষণ করতে পারে, আর এর জন্য সরকারের সহযোগিতাও চান দুনিয়া ঘুরে আসা নাজমুন। কারণ ইবনে বতুতা যখন ৩০ বছর উনি জার্নি করে দেশে ফিরেছেন, রাষ্ট্রীয়ভাবে কিন্তু তার এই জার্নিটাকে লিপিবদ্ধ করেছে, একজন পণ্ডিত নিয়োগ করেছে। সো আমার এই যে জার্নি, এটা তো আমার একা একটা সলো সংগ্রাম, এবং এই সলো সংগ্রামের মাঝে আমি যে দেশকে রিপ্রেজেন্ট করছি, বিশ্ব মিডিয়ার মধ্যে অনেক জায়গায় প্রথম পাতায় প্রকাশিত হয়েছে। মানুষ কিন্তু আমাকে রেকগনাইজ করেছে, সারা পৃথিবীর যে অনেক দেশের রাষ্ট্রপ্রধানরা অনেক জায়গায় আমাকে করেছে। কিন্তু বাংলাদেশ থেকেও আমি অনেক রিকগনাইজেশন পেয়েছি। কিন্তু সরকার যদি চায়, তাদের যদি আমার পাশে এই যে লাল সবুজের পতাকাকে আমি ক্যারি করছি, ১৮ কোটি মানুষের লাল সবুজের পতাকাকে, এটাকে যদি আগামীর প্রজন্মের জন্য ইতিহাসে লিপিবদ্ধ করে রাখতে চায়, এটা শুধু বাংলাদেশ নয়, এটা সারা বিশ্বের মাঝেই কিন্তু একটা ইতিহাস এখন ক্রিয়েট হচ্ছে। ঘুরেছেন, ব্যয় করেছেন নিজের পকেটের টাকা, স্পন্সরের সহযোগিতা পেলেও সেটা লম্বা সময়ের জন্য না। তবে তার লক্ষ্য পুরো দুনিয়া ঘোরার স্বপ্নটা পূরণ করবেন, আর সেজন্য দরকার অর্থ, আর এজন্য সরকারই পারে নাজমুনের পাশে দাঁড়াতে। কারণ পৃথিবীকে দেখার মতো আর কিছু নেই যে এনসাইক্লোপিডিয়া। আমি যে সারা পৃথিবী থেকে আবু নাঈম, ৭১। আমি যখন চোখ বন্ধ করি তখন কিন্তু আমি দেখতে পাই পুরো পৃথিবীকে। পৃথিবীর কোথায় আছে, কোন মানচিত্রে কোন জায়গায় আছে, কোন শহরের সাথে কোন শহর লাগানো, কোথায় কোথায় গিয়েছে, এগুলো কিন্তু আমার চোখ বন্ধ করলে কিন্তু আমার মেমোরিতে এখন চলে আসে। সো এখানে আমি মার্কিং নয়, এটা আমার কাছে চরম প্রাপ্তি, যে প্রাপ্তি যে আমি খুব ব্লেসড যে আল্লাহ আমাকে দিয়ে এই পৃথিবী ঘোরাচ্ছে।